আজকের আমাদের সবক হলো সবক নম্বর 5। দেখুন লেখা আছে কি হারাকাত। উপরে এরকম থাকলে, উপরে উপরে থাকলে এটা জবর বলা হয়, নিচে থাকলে এটা জের বলা হয়। আর এরকম উপরে থাকে যেটা, সেটাকে বলা হয় পেশ। দেখুন নিচে লেখা আছে এখানে জবর, জের ও পেশ কে হারাকাত বলে। এই যে এখানে লেখা, এখানে এই যে এটা আছে জবর, নিচে হলে এটা কোনো অক্ষরের নিচে এরকম আসলে সেটাকে বলা হয় জের। আর উপরে এরকম থাকলে এটাকে বলা হয় পেশ। তো এই জবর এবং জের এবং পেশ, এই তিনটে কি, এই তিনটাকে বলা হয় হারাকাত। এখানে লেখা আছে দেখুন জবর, জের ও পেশকে হারাকাত বলে। যদি জিজ্ঞেস করা হয় যে হারাকাত কাকে বলা হয়, তো কি বলবেন? যে জবর, জের এবং পেশকে হারাকাত বলে। জবর বলবেন না, বরং কি বলবেন? জবর। জবর, জবর, জের এবং পেশকে বলা হয় হারাকাত। নিচে দেখুন লেখা আছে প্রতিটি অক্ষরের সাথে জবর, জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন। তার নিচে কি লেখা আছে? আলিফ সর্বদা খালি হয়। যখনই এরকম থাকবে, তো দেখবেন এটা আলিফ, আমরা পড়েছিলাম না আগে আলিফ। তো আলিফ সর্বদা খালি হয়। খালি হয় বলতে কার থেকে খালি হয়? হারাকাত থেকে খালি হয়। জবর, জের এবং পেশ থেকে খালি হয়। খালি অবস্থায় থাকলে তখন বলা হবে আলিফ। আর যখনই আলিফের উপরে জবর, জের, পেশ ও ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হয়। যখন দেখবেন এর উপরে জবর এসে গিয়েছে, তখন এটাকে হামজা পড়তে হবে। যখন নিচে এরকম জের এসে যাবে, তখন ওটাকে হামজা পড়তে হবে। যখন উপরে পেশ এসে যাবে, তখন ওটাকে হামজা পড়তে হবে। তখন এটা আলিফ জাবার এরকম পড়বো না, বরং হামজা জাবার, হামজা জের, হামজা পেশ। চলুন নিচে পড়া যাক। এখানে কি পড়েছিলাম? প্রতিটি অক্ষরের সাথে জাবার লাগিয়ে উচ্চারণ করুন, প্রতিটি অক্ষরের সাথে জের লাগিয়ে উচ্চারণ করুন, প্রতিটি অক্ষরের সাথে পেশ লাগিয়ে উচ্চারণ করুন। তো তিন ধরনের আমাদের উচ্চারণ করতে হবে: জবর লাগিয়ে, জের লাগিয়ে এবং পেশ লাগিয়ে। দেখুন আমরা এখানে পড়ি। প্রথমে আমরা জবর লাগিয়ে উচ্চারণ করব। হামজা, জবর, আ। আমার সঙ্গে সঙ্গে সকলেই পড়ুন। হামজা, জবর, আ। বা, জবর, বা। তা, জবর, তা। থা, জবর, সা। জিম, জবর, জা। পড়ুন, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। হা, জবর, হা। খ, জবর, খ। দাল, জবর, দা। জাল, জবর, জা। র, জবর, র। জা, জবর, জা। সিন, জবর, সা। শিন, জবর, শা। صاد، জবর, স।
ज़ाद ज़बर ज़ा, ता ज़बर ता, ज़ा ज़बर ज़ा, आइन ज़बर आ, गैन ज़बर गा, फा ज़बर फा, قاف زبر قا، काफ जबर का, लाम जबर ला, मीम जबर मा, नून जबर ना, वाव जबर वा, हा जबर हा, हमजा जबर आ, या জবর ইয়া। ঠিক এইরকম ভাবে জের লাগিয়ে আমাদের পড়তে হবে। তো আব্দুল জলিল ভাই আপনি পড়ুন তো যেমন ভাবে আমি পড়লাম, মিউটটা খুলে পড়ুন। আব্দুল জলিল ভাই, আব্দুল কাদের মিয়া ভাই আপনি পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর বলবেন জবর না, সা, জবর জবর। জবর। জি, হামজা জবর আ, বা জবর বা, জাবার নয়, জাবার জাবার, জিভের আগাটা সামনে দাঁতের উপরের দিকে একটু লাগিয়ে জাবার জাবার। হামজা জবর আ, জি, বা হামজা জবর জাবার বা, আ। হামজা জবর আ, বা জি, জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খা জবর খা, দাল জবর দা, জাল জবর জা, আচ্ছা আপনি মিউট করে র নিন। জবর। আবু বকর আলী ভাই আপনি পড়ুন তো। সাদ্দাম হোসেন ভাই পড়ুন, আপনি পড়ুন। হামজা জবর আ, নিচে নিচে নিচে, বা ওটা তো হয়ে গেল। জাল জবর জা, র জবর রা, জা জো জবর জা জা, জা জবর জা, জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, সোয়াদ জবর সা, স, জুয়াদ জবর সোয়াদ জো জবর। সোয়াদ জবর স। দেখুন এখানে কিন্তু পিছনে যে পড়াগুলো পড়ে আসা হয়েছে সেগুলো ভুলে গেলে হবে না। যেমন সোয়াদের জায়গায় আমরা স্টার পড়েছিলাম, তাই না? যে এই অক্ষরগুলো উচ্চারণ করার সময় গোল, ঠোঁট দুটো গোল হয়ে সোয়াদ যাবে। সোয়াদ জবর স, সোয়াদ সোয়াদ জবর সা, স। জুয়াদ স, হ্যাঁ, জুয়াদ জবর জা, তোই তো তোই নাই, ত জবর তা, জবর ত। জবর তা, জি, মিউট জো করে নিন। জবর তা, আইন জবর আ, মিউট করুন ভাই। গাইন। বেলাল খান হুম। ভাই আপনি পড়ুন দেখি। জি হুজুর, কোনটা? এখান থেকে পড়ুন। জা জবর জা, জ, ওটা যা আইন নয়। জ জবর জ, আইন জবর আ, আইন জবর গা, ফা জবর ফা, কফ জবর কা, ক, কাফ কফ জবর ক। কফ জবর কফ, হ্যাঁ, কফ জবর ক, কাফ জবর কাফ, লাম জবর লা, মিম জবর মা, ঠিক আছে আপনি মিউট করে নিন। নুন জবর না, ফারুক আলী ভাই আপনি পড়ুন। হাসিবুল শেখ ভাই আপনি পড়ুন। ইকবাল শেখ ভাই, জাহিদুল, ত জবর তা,
আইন জবর আ, এখান থেকে এখানে গইন নিচের জবর লাইনটা, গা, লাস্টের লাইনটা। নুন, হ্যাঁ, নুন হ্যাঁ, জবর না, ওয়াও জবর আ, আ নাই ও, হা জবর হা, ওয়াও জবর ও। ওয়াও জবর ওয়া, হা জবর আ, মিম জবর মা, হামজা, ইয়া জবর ইয়া, এটা মিম হামজা নয়, এটা জবর আ, হামজা জবর আ। হামজা জবর আ, ইয়া জবর ইয়া। জি ঠিক আছে, মিউট করুন। হাসিবুল শেখ ভাই আপনি মিউট খুলুন। জি, এবার আপনি পড়বেন এরকম ভাবে, হামজা জের ই, বা জের বি, তা জের তি, এরকম ভাবে পড়ুন। হামজা জের ই, জি, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি। হাসিবুল ভাই পড়ছে, আপনারা কিন্তু সকলে শুনবেন। কোনটা কেমন কি পড়ছে আপনারাও কিন্তু শুনবেন, যেটা ভুল দাল হয়ে যাবে জের আমি দি, বলে দেব। দাল জের দি, দি, জাল জের জি, র জের রি, জি আপনি ঝা মিউট করে নিন। জের ঝি। আনসারুল হক ভাই আপনি পড়ুন। বল, কোনটা আনসারুল হক পড়বো? ভাই জি এখান থেকে পড়ুন। জা জের জি, যা জের জি, সি জের সি, সিন জের সি, সদ জের সা, সাদ জের তো সি, সি, সদ জের সি, তো জের জি, না এটা বদ, আইন জের বদ জের জি। বদ জের জি, আইন জের জি, আইন নয়, এটা ত গাইন ভাই, জের আপনি জি। মিউট করে নিন। আতাউর আলী ভাই আপনি পড়ুন। হুজুর আমি বলি, হুজুর ব্যাপারে বলতেছি, জি বলুন। অল্প ব্যস্ত আছে, অল্প পরে 2 মিনিট লাস্টে দিলেন। জি পড়ুন এখান থেকে, ত জের তুই। জিয়ারুল লস্কর ভাই আপনি পড়ুন। ত জবর, ত ত জবর না, জের ত জি, জের তুই। ত জের কি, জ, জ জের জি, জ জের জি, আইন আইন জের জি, রি। জি। আপনি মিউট করুন। হুজুর আমি জাহিদুল বলি, ইসলাম ভাই, আব্দুল কাদের মিয়া ভাই আপনি তো প্রথমে একবার পড়লেন, আর সকল ভাইয়ের সুযোগ দিতে হবে। বিসমিল্লাহ। হুজুর বলেন কোনটা থেকে? আইন জের ই, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কপ কপ জের কি, কাপ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের মিউট করুন ভাই, ম- মিউট করে নিন। এমডি জাবির আহমেদ ভাই আপনি পড়ুন, লাস্টের লাইন। কই থেকে হুজুর? কি জবর পড়বো না এই জের জের, জের পড়বো? নুন জের নি, ওয়াও জের ই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। মাশাআল্লাহ। দেখুন এবার নিচে, এই যে আমরা জবর এবং জের দুটোই পড়লাম, এবার দেখুন এখানে ওই রকম ধরনের অক্ষর এখানে কেমন ভাবে পড়তে হয় দেখ। এবার এখন এটা এসছে কি, এর মেসাল বা অনুশীলন, এখানে লেখা আছে অনুশীলন। দেখুন এখানে জবর, আইন জবর আ, তার মাঝখানে কি আছে, বা জবর বা, আবা,
দাল জবর দা, আবাদা। আম- তার নিচে দেখো, তারপরে দেখুন, কাফ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসা বা। তারপরে দেখুন, সিন জবর সা, জিম জবর জা, সাজা, দাল জবর দা, সাজাদা। ওর নিচে দেখুন, আমার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পড়তে থাকবেন। হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি, খ জবর খ, ত জের তি, খতি, ফা জবর ফা, খতিফা, জিম জবর জা, জা জের জি, জাজি, আইন জবর আ, জাজি আ। কাবিরুল হাসান মল্লিক ভাই, আপনি পড়ুন তো এই শব্দটি যেমন ভাবে পড়লাম। কোনটি জি? এই যেটা মার্ক করে দিলাম। আইন জবর আহ, বা জবর বা, দাল জবর দা, আবাদা। মাশাআল্লাহ। তারপরের লাইনটা পড়, তারপরেরটা পড়ুন, তারপরের শব্দটা, সাদ্দাম হোসেন ভাই। হুম। কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসা বা, জি মাশাআল্লাহ। সিন জবর সিন জবর সা, মিউট মিউট করে নিন, জিম। সকলে একটু সুযোগ দিন। এমডি শফিকুল ভাই, আপনি তারপরেরটা বলুন, লাস্টেরটা। শফিকুল ভাই, এমডি শফিকুল ভাই। জি জি হুজুর, আমি মিউট করে পড়ে নিয়েছি। আহ, সিন জাবার সা, জিম জাবার জা, দাল জাবার জা, দা। তা, একসঙ্গে পড়ুন। সিন জাবার সা, জিম জাবার জা, দাল জাবার জা, দা, তা, সাজাদা। সাজাদা। আপনার এমনি শামীম আক্তার ভাই, আপনি পড়ুন ওটাই। সিন জেবর সা, জিম জেবর জা, দাল জেবর জা, সা জা দা। জি, টান হয়ে যাচ্ছে, সাজাদা। সা জা দা। জি সিন জেবর মাশাআল্লাহ। সা, জিম জেবর জা, দাল জেবর জা, সা জা দা। জি, মিউট করুন। মেহেরুল খান ভাই, আপনি পড়ুন নিচের লাইনে। মেহেরুল খান ভাই, মিউটটা খুলুন। মুরসালিম ভাই, আপনি মিউট খুলুন। হামজা জের ই, বা জের বি, আবি, লাম ইবি, জের লি, হামজাজের ই, বাজের বি, ইবি। ইবি, লাম জের লি, ইবিলি। জি মাশাআল্লাহ, মিউট করুন। নূর আলম শেখ ভাই, তার পরেরটা পড়ুন। জি হুজুর, কোনটা? খ জবর খ, না খ জের খি? হ জবর, ওটা উপরে থাকলে বললাম না জবর, হ ও জবর খ, সরি, খ জবর খ, ত জবর ত, ত জের তুই, ত জের তি, ফা জবর ফা। রেজাবুল শেখ ভাই, আপনি পড়ুন এটাই। রেজাবুল শেখ ভাই, মিউট খুলুন।
রিপন শেখ ভাই, আপনি মিউট খুলুন, মিউট খুলে পড়ুন। হ্যাঁ, কোনটা হুজুর? এই যেটা মার্ক করা আছে, খ জবর খ। ওটা খ জবর খ। আপনার আওয়াজ পাচ্ছি না ভাই। একবার আপনি পড়ে শোনাবেন, হুজুর। রেজাবুল শেখ ভাই, রবিউল মিয়া ভাই, আপনি পড়ুন। আমি এটা ধ্যান দিন তো। খ জবর খ, না, ত জের তি, ফা জবর ফা, ফতফা। আর একবার পড়ুন, খ জবর খ। খ জবর খ, খা নয়, খ। ত খ জবর খ, ত জের তি, খতি, ফা জবর ফা, খতিফা। জি মাশাল্লাহ, মিউট করে নিন। রুস্তম আলী ভাই, আপনি পড়ুন তো, তারপরেরটা দেখি। রুস্তম ভাই। সাদ্দাম জিম হোসাইন ভাই। জবর জা, ওদের বলছি আমি। জি বলুন। জিম জবর জা, জা জে জি, জা জি, আইন জবর আ, জাজিয়া, জাজিয়া। জাজিয়া। জি মিউট করুন। সাগর ভাই, আপনি মিউট খুলুন। জি হুজুর বলুন। আপনি পড়বেন এটা, এমন ভাবে পড়বেন, হামজা পেশ উ, বা পেশ ঠিক বু। আছে। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ জু, ত পেশ তু, জি মিউট করে নিন জ। আপনি। রিপন ভাই, আপনি তারপরে পড়ুন দেখি। মিউটটা খুলে পড়ুন। আওয়াজ যাচ্ছে হুজুর? জি পড়ুন। ত পেজ টু ত নয় ভাই, এটা এন্ড জ। সরি, জ পেজ জু, এন পেজ উ, জ্ঞান পেজ বু, গাইন না, পা গইন। পেজ গইন পেজ বু, পা পেজ পু, কাপ পেজ কু, কাফ নয়, কফ। কাপ কপ পেজ কুপ, কাপ পেজ কুপ, লাম পেজ লুপ, মিম পেজ মুখ, আপনি মিউট করুন। নু। শেখ আলফাজ ইসলাম ভাই, আপনি লাস্টেরটা পড়ুন দেখি। হ্যালো, জি শুনতে হুজুর পাচ্ছি। শুনতে পাচ্ছেন? নুন পেশ নু, ওয়া নু, তা তু, হামজা ইয়া। শেখ হাসানুর রহমান ভাই, আপনি পড়ুন লাস্টের লাইনটা। নুন পেশ নু, নুন পেশ নু, ওয়া ওয়াও। পেশ ওয়া, উ, ওয়াও পেশ উ, ইয়া পেশ ই, হা, এটা হা। হা হা, হা পেশ হু, হা পেশ হু, হামজা। হামজা পেশ হু, হামজা, হামজা পেশ হু, ইয়া পেশ উ, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ, জি। ইয়া শেখ পেশ ই। মেহরাব ভাই, আপনি পড়ুন লাস্টের লাইনটা। শেখ মেহরাব ভাই। নুন পেশ নু, ওয়াও পেশ উ, আ পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ।
জি মাশাআল্লাহ। মিউট করুন ভাই। সুরাজ, সুরাজ ভাই আপনি মিউট খুলুন। শেখ কি গ্রুপস, শেখ গ্রুপস ভাই আপনার কি নাম তো জানি না, এখানে গ্রুপস বলে লেখা আছে। আপনি মিউট খুলুন। আপনার নামটা কি ভাই? এস কে মাজারুদ্দিন নাম স্যার। এস কে মাজহার উদ্দিন, মাশাআল্লাহ। এস কে মাজারুদ্দিন হুজুর। জি জি, আপনি পড়ুন এখানে। সিন पे सु, दाल पे दू, सीन पे सु, दू सु, সুদুসু, सुदू সুদুসু। सु। জি মাশাআল্লাহ। মিউট করুন। आइन पे আপনি মিউট করে নিন। শেখ মেহরাব ভাই, শেখ ইউসুফ শেখ ভাই আপনি পড়ুন। ইউসুফ শেখ ভাই। हाँ हुजूर। आन पेश ऊ, मीम जबर मा, লাম, লাম জের লি। लाम जरली, मीम जबर मा, आन मा। দেখুন এখানে এই পর্যন্ত এটা আইন শেষ। তারপরে যেটা এই লম্বা মতো এই দাঁড়িয়ে এই যে আছে, এটা এটা হলো লাম। তারপরে যেটা এখানে আছে এটা হলো মিম। আর তার আগে এটা হলো আইন। তো তিনটে অক্ষর ওখানে। তো আইন পেশ উ, লামজের লি, মিম জবর মা, উ লি মা, উলি মা। আবুল ফারাক সর্দার ভাই আপনি ফের পড়ুন এইটাই, এই শব্দটাই। আবুল ফারাক সর্দার ভাই। আব্দুল কাদের মিয়া ভাই আপনি পড়ুন। उली मा। বানান করে পড়ুন। आइन पेश ऊ, लाम पेश ली, उली, माम माम जबर मा, उली মাম मा। যাবার না, মিম যাবার মা। मीम जबर मा, उली मा। জি মাশাআল্লাহ। তারপরেরটা পড়ুন। फा पेश फू, ফা নয় ভাই, ফাটা হবে, দেখুন এই ফাটা হলে এখানে একটা নাম গোল মতো এ মতো থাকবে, और নুন এরকম নুন। থাকে। জি নুন। হুজুর এটা নুন হবে না? জি নুন নুন। পেশ নু, জি সদ, নুন পেশ নু, সদ সি, সাদ জের সুই। সি, নু সি দা, র, দাল হলে এরকম হবে। নুসিরা, জি র নুসিরা, জবর র, নুসি র। আর আমরা পড়েছিলাম না নুসিরা। প্রথমে যে র ওখানে স্টার ছিল। আব্দুল জলিল হ্যাঁ হ্যাঁ। রশিদ হ্যান্ড রাইজ দেখাচ্ছেন, বলুন আপনি। তো আব্দুল জলিল আসলাম ভাই হুজুর, আমি অ্যাটেন্ড ছিলাম না পড়াতে, এইমাত্র আসলাম। পড়ুন, আপনি এটা পড়ুন। নুন পেশ নু। আমার এখন হয় নাই, আমি শুনি নাই আজকে পড়া হুজুর, কালকে দিব রাত্রে, পরে কালকে দিব পড়া। তো আপনি হ্যান্ড রাইজ দেখাচ্ছেন, কি বলছেন? ওই জন্যই আমি তার মানে অ্যাটেন্ড ছিলাম না। আচ্ছা, তো তো আমি আপনি পড়বো সোজা হুজুর। এসে ক্লাসে জি সাদ্দাম হোসেন ভাই আপনি পড়ুন। सीन पे सु, दाल पे दू, লাস্ট একটা, লাস্ট सीन একটা। पे नू पे नू, তোয়াজের সি, র যাবার রা, র, নু সি- নু সি রা, রা নয় র, র, নু নুসুই পেশ র। নু, রু সি, নু পেশ নু, সোয়াজের সি, র যাবার রা, রা নু সি নয় রা, ভাই, নুসি র, র জাবার র। র যাবার র, জি নু সি নুসি। র। জি মাশাআল্লাহ। নিচে দেখুন বানান করার পদ্ধতি কেমন ভাবে আমরা বানান করি, যেমন আমরা পড়লাম না ওই রকম ভাবেই লেখা আছে। আবাদা, আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা। এখানে দেখুন আবাদা ওই রকম ভাবে লেখা আছে। আচ্ছা, ইজরা কাকে বলা হয়? যখন আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনাকে যখন বলা হবে এইটা ইজরা করুন,
তখন কেমন ভাবে পড়বেন, নিচে লেখা আছে দেখুন। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমরা যে জাবার জের পেশকে হারাকাত বলে যে উপরে যে পড়েছিলাম না উপরে, তো হুম সেটাকে জাবার জের পেশকে হারাকাত বলে, আর হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। প্রত্যেকটা হারাকাত, যেখানে হারাকাত আসবে, চাই সে জাবার আসুক, জের আসুক আর পেশ আসুক, হারাকাত যেখানে আসবে সেখানে টান হবে না, বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। সেটাই লেখা আছে দেখুন, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরকম ভাবে প্রতিটা পড়া এজরা করে পড়তে হবে। যেমন ধরুন এখানে আবাদা, আইনের উপরে জবর এসছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওই রকম ভাবে বায়ের উপরে জবর এসেছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আ বা দা, ঠিক এইরকম ভাবে পড়তে হবে। তো আজকের আমাদের সবক থাকবে তাহলে 5 নম্বর সবক, 5 নম্বর সবক নম্বর 5, হারাকাত। এর মধ্যে আমরা মুখস্থ করব যে হারাকাত কাকে বলে, জবর জের এবং পেশকে হারাকাত বলে, এটা মুখস্থ করতে হবে। এবং আলিফ সর্বদা খালি হয়, আলিফের উপরে যখন জবর জের পেশ বা ও ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। এবং তার সাথে সাথে এটাও মুখস্থ করতে হবে যে জবর জের পেশকে হারাকাত বলে, আর হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা মুখস্থ করবেন এবং তার সাথে সাথে এইটা পুরোটা পড়া করে আসবেন। এখন দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, দিলে আপনাদের কাছ থেকে এর পূর্বে যে পড়াটা ছিল সেটা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।